ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এক ধ্বংসস্তূপ থেকে স্বল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। এর আগে কোনোভাবেই 5 মাস পূরণ করল বিএনপি সরকার। আর এই পথ চলায় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইস্তেহার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে এ নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। এই অপসাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা যারা এইভাবে করছে, এটা ঠিক না। আমি আহ্বান জানাবো তাদের এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য। জনমানুষের নেতা, মানুষের সমস্যাটা কাছ থেকে দেখতে চান, বুঝতে চান, ওদের সঙ্গে কথা বলে ওদের সমস্যাটাকে সম্ভাবনা আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্ভাবনাটা তৈরি হয়, সেটাকে কিভাবে সমাধান করা যায়, সেই ব্যবস্থাটা করছেন। সরকারের 5 মাসের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়ায় বর্তমান সরকার। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধার করার ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। দায়িত্ব হাতে নিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মাঝেই তিনি মানুষের আস্থার চূড়ায় অবস্থান করছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয়, সেটি প্রক্রিয়াধীন। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকারের দায়িত্বে স্বাভাবিক পরিস্থিতি বজায়ে নানা দিকও উঠে আসে সংবাদ সম্মেলনে। সরকারের সুদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনায় BPM 6 অনুযায়ী দেশের রিজার্ভ $1.88 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $31.98 বিলিয়ন উন্নীত। বিগত ফেব্রুয়ারি থেকে জুন 2026 সময়ে $20.05 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে, যেখানে জুন মাসের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 26% বৃদ্ধি পেয়েছে। এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফরের প্রসঙ্গ টেনে বিনিয়োগ ও কর্মসংস্থানের একটা পরিসংখ্যানও দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতন রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন। তিনি মালয়েশিয়া এবং চীনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কারণে এবং গণ আকাঙ্ক্ষাকে ধারণ করার কারণে অভূতপূর্ব সম্মান, লাল গালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সবার আগে বাংলাদেশ, এই মর্মে এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। একটা দেশের সাথে সম্পর্ক আরেকটা দেশের সাথে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। আমাদের মূল প্রাধান্য হবে আমাদের